সুপ্রভাত বন্ধুরা। আজকে আমাদের প্রোগ্রামটা হলো যে আজকের দিনটা হচ্ছে রাস পূর্ণিমা। তাই রাস পূর্ণিমা আমাদের এখানে একটা উল্লেখযোগ্য স্থান হচ্ছে মণিপুরীদের জায়গা, কমলগঞ্জের আদমপুর। ওই জায়গাতে দেখি না দেখছেন চেহারা কিতা না বেশি ছাড়ছে না তো, স্বাস্থ্য পারছে না নু। আমরা এখন রান্না হয়েছি কই যাইমু প্রথমত কোথায় যাইতাম রাস পূর্ণিমার মণিপুরী সকলের যে তুই তো ব্লগ স্টার্ট তোর তো মাইয়া খালি খুব আওতাল লাগছি ব্লগ নেই যখন কলকাতা নয় লেগে আমার কিছু আইসে আর গেছে না। বহুত তো গড়ের কোনাত রইয়া রইয়া করলাম। আমার রাস আমার পূর্ণিমার তিনজনের পাসপোর্ট জানি রিনিউ করা কমলগঞ্জ মানে কমলগঞ্জ আমরা হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা। ওই জায়গাতেই আমরা আজকে যাইলাম। রাস পূর্ণিমাও দেখবো, আর এখানে এটার পাশেই আছে একটা লেক। এটা আমি ছোটোবেলার থেকেও শুনলাম, তবে আমার বয়স অনেক হয়ে গেছেই, কিন্তু আমি আর মানে কোনো দিন আমার হইছে না। ওই ওই কথাগুলা তারা কিন্তু কথা হইয়া যার। আমার বইনকর তাই আইছে বহুত বছর আগে, বইন ফুটে কর হে আইছে আরো ৬-৭ বছর আগে। আর আমি কইলাম আমি জীবনেও আইলাম না এই জায়গাত। যাই হোক, জায়গাটা তো খুব সুন্দর, আমার আসলে ভালাই লাগে। আর মাঝে মধ্যে বুঝছই নি এরকম ও যে বাসাত থাকি একদম ডিপ্রেশনের মধ্যে থাকিয়া যাওয়া যায়, তখন মনে হচ্ছে মাঝে মাঝে বাড়ি যাম গিয়া। আর এদিকে আমার বইন ফুটে ভিডিও হঠাৎ তাই তান্ডে হয়েছে তুমি করবা, আমি আজকে আমার রেস্ট দেও। তো তাই করডা যতটুক তান দেয় অতটুকু। আর এই রাস্তার দুই পাশে দেখুকা যে সুন্দর চা বাগান। এটা চা বাগানও, বাগানোর ভিতরে এই লেকটা। এটা মানে ওই পর্যটকর আনাগুনা খুব বেশিও থাকে, যারা মানে ধরুন শ্রীমঙ্গল পর্যটকসকল আইলে এটা অন্ততকে তারা একবার দেখিয়া যায়। আমি আসলে কোনো দিনও আইসিও না, গেছিও না, দেখছি না। আমার আসলে প্রতিদেবতারই তার প্রতি কোনো উৎসাহ কোনো কিছু নাই। কান ওইছে বালা খানি আর এই আর ওইগুলাই মানুষ আইলেও খাওয়ানি হতাও হয়েছে। ওই দেখো পর্যটকসকলের ভিড়। আমরা পাশ দিয়েও যাইমু কই থেকে এক পার্টি আইছে, তারা গান বাজনা করে। আর ওই যে সিঁড়ি, ওটাতে কেউ আমি ডরাইলাম যে আমি বাইয়া উঠতাম পারব না, কিন্তু আসল এটার তো কিচ্ছু নাই। এরপরে একটা টিলা, এই টিলার উপর থেকে
আপনি যদি লেক মানে দেখতে চাইন লেকের সৌন্দর্য তো টিলাত গিয়া উঠতা এদিকে আমারে রাখে আমার বইন ফুটে কয় তুমি এদিকে কই যাও আমি মনে করলাম যে সিঁড়ি বাইরে বাইয়া উঠলে যদি কষ্ট হয় কয় না ও সিঁড়ি বাইয়া এটা মানে অনেক বড় কিন্তু দুঃখজনকও তখন মানুষ মানুষ বহুত মানুষ কিন্তু দুঃখজনক হইল এখানে একটা বোট নাই একটা নৌকা নাই মানে এগুলা যদি থাকতো তাইলে লেকটা ঘুরিয়া করা যাইত তা নাই তবে শাপলা আছে শাপলাও খুব কম এই অবস্থা তো মানুষ দেখি দেখি আইরা আর আমরা যাইরাম অনেক মানে একটা না দুইটা টিলা গেরিয়া আপনার এই লেকটা আর কেন পরিবেশটা সুন্দর এরপরে কিছু দূর গিয়া আমি আর আমার দিছে না তো সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটার মধ্যে থাকলে এমনি মন ভালো হয়ে যায় গিয়া মনের যত দুঃখ আছে সব ভালো হয়ে যাব গিয়া আর আমার বন্ধুত্ব করে আমার ফটো তুল ওইখানে চা গাছর ভিতরে গিয়া উঠছি মানে ফটো গেছি যখন ফটো তুল ওইটাই আমার কথা সুন্দর দৃশ্য কোনছেন এরকম সুন্দর দৃশ্য দেখতে খান না ভালো লাগে শাপলা একটা লই আমার বইনপুতে কতখান করবো শাপলা কোন দিলে ব্লগ যাই দিমু আটে হা আমাই যাব ওটাও আমারই কি টলটলি জল কি সুন্দর ওই শাপলারে ধরমু আমি আমি আন্তাজি চললাম এটা তুমি ছায়া দিলেই তো শাপলারে আজ আমরা ভ্রমণ তো কইলাম মৌলভীবাজার জেলার কমলগঞ্জর মাধবপুর লেক এটা এই দেখুন লেক দেখলে আপনারা বিরাট বড় লেক আমার ক্ষমতায় দিছে না পুরাটা ঘুরতে পারছি না
আচ্ছা আমার বোন ভাই বোন ফুট বোনজি তারা গেছে ঘুরে আমি এখন আস্তে আস্তে একটা জায়গাত গিয়া বইমু অতগুলা পারতাম নাই আমি এখন এটা তো সম্পূর্ণটা ঘুরা আমার দ্বারা সম্ভব হয়েছে না আমি অর্ধেক ঘুরিয়েও এর মধ্যে টিল্লার উপরে তাও আমি উঠতে পারতাম না আমার যা রিং লাগাইছিলাম সব রিং টিং যেই বাগে অনেক একটু চা গাছের নিচে একটু বইলাম দেখি একটু ঠান্ডার বাতাস উতাস লাগবো কামটা কম হইব এর লাগিয়া যাও উপরে যাও তোমরা কষ্টর ফটো তুললাম ভিডিও তুললাম দেখছইন তো তাইন তাইন কি টিল্লা বাইয়া গিয়া উঠছইন উঠিয়া টিল্লার উপর থেকে আস্তা দৌকা নিচে চা গাছ দেখা যায় আস্তা ইও দেখতা তাইন তাইন কষ্ট করি গেছইন আর বা দীর্ঘশ্বাস ফেলাইরা যাই হোক তারার ইয়ে দিছে যাইতো যাও একদিন তো কষ্ট 30 দিন নাই তবে আমি সাহস করছি না আমার সাহসে দেন না এটা দেখিও কিয়া আইয়া আমরা রাইত হঠাৎ ঠিক হয়েছে আমরা খানি দানি কিচ্ছু বানাই নিয়ে নিছি না ওখন কিতা করতাম অনৌ কুনানো থেকে লইছে বুনা খিচুড়ি আর ফুলকপির পাকোড়া আর আলুর পাকোড়া এই ও আচ্ছা ইয়র থেকে মণিপুরি রাস পূর্ণিমা যে এখান থেকে এটা লওয়া হয়েছে আচ্ছা রাস পূর্ণিমার ভিডিওটা আমি পরে দিমু এটা আগে দিলাইলাম আচ্ছা যাই হোক ও খাইয়া দেয়া এখন আমরা নিজ গন্তব্যে মানে আমার তো বর্তমানে আমি এখন মুদিবাজার নিজ গন্তব্যে আইমু আর যদি আপনার আর একটু ভালো লাগে তাইলে একটা